আজকে ভিডিওতে আমরা তৃতীয় শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের পরিবেশের 23 নম্বর স্কুলের প্রশ্ন উত্তরগুলো আলোচনা করব। একের ক, অমাবস্যার পর থেকে শুক্লপক্ষ শুরু হয়। খ, সিগন্যালে সবুজ আলো দেখে রাস্তা পার করা উচিত। গ, রামধনুতে রং থাকে 7টি। ঘ, শহরের রাস্তায় জেব্রা ক্রসিং দিয়ে রাস্তা পার হয়। ও, আমাদের শ্রেষ্ঠ সম্পদ হলো স্বাস্থ্য। তুই আছে শূন্যস্থানে সঠিক শব্দ বসাও। ক, ছায়ার ঠিক উল্টো দিকে সূর্য থাকে। খ, উঁচু গাছের মাথায় বাজ পড়ে। গ, অনেক ছোট ছোট জলকণা থাকলে মেঘের রং ড্যাশ দেখায়। অনেক ছোট ছোট জলকণা থাকলে মেঘের রং সাদা দেখায়। ঘ, জং ধরা পেরেক ফুটলে ইঞ্জেকশন নিতে হয়। মোটর বাইক চড়লে মাথায় হেলমেট পরতে হয়। 3 আছে ঠিক বা ভুল পাশে লেখো। ক, জল ফোটালে বরফে পরিণত হয় ভুল। খ, হৃৎপিণ্ডের কাজ রক্তকে সারা শরীরে পৌঁছে দেওয়া ঠিক। গ, সাঁতার কাটলে ব্যায়ামের কাজ হয় ঠিক। ঘ, ঘৃতকুমারীর কাছ থেকে ঔষধ তৈরি হয় ঠিক। চাঁদের নিজস্ব আলো আছে, এটা ভুল, চাঁদের নিজস্ব আলো নেই। 4 আছে স্তম্ভ মেলানো। ক, মশা কামড়ালে ডেঙ্গু হতে পারে। খ, যারা ছবি আঁকেন শিল্পী। গ, দুপুরে ছায়া সবচেয়ে ছোট হয়। ঘ, জল মাটি বায়ু প্রাকৃতিক সম্পদ। সূর্যের দিকে তাকালে চোখের ক্ষতি হয়। জয়ের চাঁদ হচ্ছে উপগ্রহ। 5 বেমানান শব্দটিতে গোল করতে বলেছে। কয়তে হবে বঁটি, খতে হবে সিগন্যাল। গ, যেহেতু লাল সবুজ হলুদ এগুলো রঙের নাম, আর সিগন্যাল হচ্ছে একটা যন্ত্র, তো সেই জন্য সিগন্যালটা দিলাম। গ, ইট বালি সিমেন্ট বিদ্যুৎ। ঘ হবে বাড়ি আর উঙোতে হবে তারা। 6তে দিয়েছে কোনটা কি ধরনের শিল্প বা সম্পদ। সেতু তৈরি হচ্ছে নির্মাণ শিল্প। ফলের চাষ হচ্ছে বাগিচা সম্পদ। সিমেন্ট হচ্ছে বৃহৎ শিল্প। আর ধান চাষ হচ্ছে কৃষিজ সম্পদ। 7 আছে স্তম্ভ মেলানো। শিল্পদ্রব্যের নাম কাঁচামাল একটা করে লিখতে বলেছে। ঝুড়ি হলো বাঁশ বা বেত, কাগজ হচ্ছে বাঁশ, মাদুর হলো ঘাস, বাড়ি হচ্ছে সিমেন্ট বালি ইত্যাদি। আচ্ছা, 8 দিয়েছে 2-1 কথায় উত্তর দাও। ক দিয়েছে মাঝ আকাশে যে আলোর মতো নদী দেখা যায় তার নাম ছায়াপথ। খ, প্লাগ দেখার সময় কি ব্যবহার করা উচিত, টেস্টার। গ বলেছে মেঘ কাকে বলে। আচ্ছা, মেঘ কাকে বলে লিখবে। মেঘ হলো জলকণার সমষ্টি। পুকুর, নদী, সমুদ্রের জল সূর্যের প্রচণ্ড তাপে বাষ্প হয়ে ওপরে উঠে ঠান্ডা ও ঘনীভূত হয়ে মেঘ তৈরি করে। ঘ, সূর্য থেকে আমরা কি পাই। সূর্য থেকে আমরা আলো এবং তাপ পাই। দিয়েছে জল বাঁচানোর 2টি উপায় লেখো। আচ্ছা, জল বাঁচাবে কিভাবে লেখো। বিভিন্নভাবে জল বাঁচানো যায়, তো 2টো উপায় বলেছে। একটা হচ্ছে বৃষ্টির জল বড় করে কাটা পুকুরে বা ছাদে জলাধার বানিয়ে ধরে রাখা। 2 হচ্ছে সবজি ধোয়া, স্নানের পর ব্যবহারের জল বাগানে দেয়া। 4তে দিয়েছে 2টি ভেষজ উদ্ভিদের নাম। বার্ষক কালমেঘ আছে, নিম তুলসী হতে পারে। আচ্ছা, 6তে দিয়েছে দিগন্ত রেখার আরেক নাম কি, দিকচক্র রেখা। 9তে দিয়েছে পার্থক্য লেখো সূর্য ও চাঁদ। আচ্ছা, এইভাবে 2টো ছক করবে। একটা সূর্য লিখবে, একটা চাঁদ লিখবে। সূর্য একটি নক্ষত্র, চাঁদ হচ্ছে একটি উপগ্রহ। 2, সূর্যের নিজস্ব আলো আছে, এখানে চাঁদেতে লিখবে চাঁদের নিজস্ব আলো নেই। 3 লিখবে সূর্য স্থির, আর চাঁদের ক্ষেত্রে 3 নম্বর পয়েন্ট দেবে, চাঁদ পৃথিবীর চারপাশে ঘুরছে। 4 লিখবে সূর্য আকারে বড়, আর চাঁদের এতে 4 নম্বর পয়েন্ট লিখবে চাঁদ আকারে ছোট। 10 দিয়েছে একটি ছবি সহ কুটির শিল্প কি, 1-2 কথায় লেখো। তো ছবি তোমরা যা হোক এঁকে নেবে, তোমার পাখা বানাচ্ছে কেউ বা কিছু একটা ছবি দিয়ে দেবে। আর কুটির শিল্প বলেছে 2-1 কথায় লিখতে, তো এখানে এটা লিখে দেবে যে বাড়িতে বসে যে সকল জিনিস তৈরি হয় তাকে কুটির শিল্প বলে। এই বলে পর্যন্ত লিখে তারপর এই পয়েন্টে চলে আসবে যেকে ঘরোয়া শিল্পও বলে। কাঁচামাল হিসেবে মাটি, বাঁশ, বেত, ঘাস ব্যবহার করা হয়, কোনো যন্ত্রপাতি ব্যবহার হয় না। আর একদম লাস্টে দেবে উদাহরণ হিসাবে ঝুড়ি তৈরি, খেলনা তৈরি, টেরাকোটার কাজ প্রভৃতি।